কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে, যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই ধীরে ধীরে, যে বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাতে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই ঢাকা 17, এই ঢাকা 17-তে অনেক সমস্যা আছে। এখানে আমাদের যানজটের সমস্যা আছে, এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে, এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি, তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারব। আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ, বহু সহকর্মী, বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের তারা জীবন উৎসর্গ করে। এমনকি 2024 সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছে, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছে, নিশ্চয়ই তাদের প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষকে নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে মিলে আজকে চেষ্টা করি, ইনশাল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো। পৃথিবীর বহু